দিয়ে যাচ্ছি। জি ব্যারিস্টার ফুয়াদ, যেই নাগরিকের কথা আপনি বললেন ট্রমাটাইজড, এই ট্রমাটাইজড নাগরিক কিন্তু জুলাই মাসে ৩৬শে জুলাইয়ে বা আগস্টের ৫ তারিখে যারা আপনি বলছেন ট্রমাটাইজড করেছে তাদেরকে কিন্তু তাড়িয়েছে এবং তার নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। যারা এমন একটা আন্দোলন করতে পারে, আপনি প্রথমে প্রশ্ন করেছেন আশ্চর্য কেন হচ্ছি। আপনি ৫০-৫৩ বছর আগের কথা বলেছেন, কখন কে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রাজাকার মেরেছে। সেই সময় তো এটা না, আর সেই সরকারও এটা না। এই সরকার ছাত্র জনতার সরকার। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা এবং ঘটনাটা এমন দুটি জায়গায় হয়েছে, যে দুটি আরো মবের কারণে আরো মানুষ হত্যা হয়েছে, কিন্তু যে দুটি নিয়ে আজকে আলোচনা হয়েছে এমন দুটি জায়গায় হয়েছে যারা এই অভ্যুত্থানের পেছনে নেতৃত্বে ছিল। কাজে তাদের নাগরিক ধারণা এই রাষ্ট্র যে তার, সে এখনো শিখতে পারেনি, এটাকে মেনে নিতে বলেন? একদম একদম মেনে নেওয়ার মতো। আপনি একই সাথে তো যৌথ বাহিনীর গুলিতে ৩ জন মানুষ মারা গেছে গত কয়েকদিনে, বিএনপি নেতারাও আছে, বাবুল ভাই বলতে পারবে। সেটা নিয়ে আপনি আশ্চর্য হন নাই কেন? আমরা নাগরিক সমাজে আশ্চর্য হয় নাই কেন? মানে একজন মানুষকে শুধুমাত্র পিটিয়ে মারা হয়েছে বলে আশ্চর্য হয়েছি, আরেকজনের মৃত্যুতে আশ্চর্য হলাম না। হেফাজতের গণহত্যার ব্যাপারে আমরা কি আশ্চর্য হয়েছিলাম? ঢাকার মিডল ক্লাস আরবান এলিটরা কি আশ্চর্য হয়েছিল? গণমাধ্যম আশ্চর্য হয়েছিল? ২ লক্ষ বুলেট ছোড়া হয়েছে ২.৫ ঘন্টার মধ্যে, সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দিয়ে মতিঝিল শাপলা চত্বর। গুম খুনের নামে যে ৩,৫০০-৪ হাজার মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা আশ্চর্য হয়েছি? জুলাই অগাস্টে কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে ১০৪ জনকে, আমরা আশ্চর্য হয়েছি? ৬ জনকে সাভারে পিটিয়ে মেরে গুলি করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমরা আশ্চর্য হয়েছি? সো আপনার বুঝতে হবে যে ন্যাশনাল ট্রমাটা আমরা কোন লেভেলে আছি। আর মারামারি করে হাসিনাকে পতন ঘটানো কিন্তু ইজ পার্ট অফ ভায়োলেন্স, এটার সাথে আমরা অভ্যস্ত। অত একটা ট্রমা দিয়ে আমরা আর একটা ট্রমাকে ফেস করেছি। ভাঙাটা সহজ, সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা অনেক কঠিন। এই জন্য ঢিল ছোড়াটা সহজ, ঢিলের বদলে নিরাপদ থাকাটা, চুপ থাকাটা অনেক কঠিন। ভাঙাটা সহজ, সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা কঠিন।